হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি সকালে চলে এসেছি। কিছু কাজ সারার পর আমার একটা বাজে অভ্যাস আছে, আয়না দেখে মুখে যে কি হয়েছে এরকম করে গালা গেলে গেলে মুখটা যে দাগ হয়ে গেছে, এখানে দাগ, এখানে দাগ, নাকে একটা ফোঁড়া হয়েছে। আমার অভ্যাস এইটাকে নিয়ে শুধু এরকম এরকম করে যতক্ষণ না গালবো ততক্ষণ হবে না। আমার বর কি চেঁচায়, কিন্তু অভ্যাস বলে না, মানুষ না মরলে অভ্যাস পরিবর্তন হয় না। এটাই হচ্ছে আমার। বাকি কাজগুলো সেরে নিই। আমি দেখেছি যারা না গালে তাদের পরিষ্কার থাকে, কিন্তু কি করব, আমার অভ্যাস সব সময় মনে হবে গালি। এত বাজে অভ্যাস না আমার, বুঝেও বুঝি না কিছু। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা। সকালে উঠেই মনে হচ্ছে যে একটু গরম গরম চা খাই, যাতে গলায় ব্যথাটা একটু আরাম হয়। সকাল সকাল রান্না করতে হবে। আমার বর বলেই দিয়েছে 10টার সময় ভাত খাবে, তাড়াহুড়ো করছে। আমি দুধ গরম হচ্ছে, ঝাঁটটা ততক্ষণ দিয়ে নিই। ছোটো ছোটো কাজ করতে হবে, ছোটো ছোটো। সমু, তুমি ব্রাশ করে নাও না। সমু, বলছি ব্রাশ করে নাও। চা, তোমাকেও চা করে দেবো, আমি একটু চা খেয়ে নেবো। কেন? তাহলে পাপুকে একবার তুলে নিয়ে চলে আসবে, পাপুকে তুলে নিয়ে চলে আসবে একবারে। এই তো বিছানাটা ঠিক করা ছিল, তুই আবার বিছানাটা একবার শুয়ে দেখো, গোটা বিছানাটা গুটি দিয়ে চলে গেলে। সব সময় বিছানা বাগানো যায়? এই দেখো পিঁপড়েতে কি করেছে, যতই ঝাঁট দিই যতই মুছি, পিঁপড়েতে একবারে এগুলোকে গর্ত করে দিচ্ছে, কাঠগুলোকে খেয়ে নিচ্ছে, দেখি সব নোংরা করছে। এটা যে কী করে পরিষ্কার করা যাবে তার ঠিক নেই, মানে আর যাতে পিঁপড়ে না আসে বুঝতে পারছি না কী করবো। ঘর দুয়ার ঝাঁট দেওয়া, জল ভরা সব হয়ে গেছে। এবার স্টিক নিয়ে চলে এসেছি, দেখো মুছবো। ঘর দুয়ারটা মুছে নিই, তাড়াতাড়ি করে চাটা খেয়ে, মুড়িটা খেয়ে, আর স্নানটা পুজোটা করে নিয়ে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিতে হবে। আমার বরের স্কুল খুলে দিয়েছে, স্কুল যাবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। কাজ কমপ্লিট। এবার নুন জলে নতুন জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। নতুন জামা কাপড়গুলো নুন জলে ভিজালে মানে যতটা রং উঠার প্রথমেই উঠে যাবে, তারপর আর রং উঠবে না। কিন্তু যদি নুন জলে না ভিজায় নতুন জামা কাপড়, তাহলে হচ্ছে রং উঠেই যাবে এরকম হয়। ওই জন্য আমি নতুন জামা কাপড় নুন জলে আগে ভিজিয়ে দিই। এই দেখো আমার চা হচ্ছে, চাটা খেয়ে নেবো, খেয়ে আর ছুটবো স্নান করতে। আমার বরের উপরে আমার খুব রাগ হয়। এই দেখো রুটি ছিল, দুটো রুটি থেকে গেছিলো, ঢাকা দিয়ে গেছি না, রুটিগুলোকে খুলে দিয়ে পেতে চাপা দিয়ে গেছে। তাহলে তোমরাই বলো, রুটি কখনো পেতে চাপা দিয়ে যায়? তাহলে তো শক্ত হয়ে যাবে। কিছু তো থালা আরে চাপা দিতে হবে। একদম মানে মেয়েদের থেকেও অধম, মানে কি বলবো, যে এটা কাজ ওটা কাজ। আরে বাবা, আমি তো করেছি নাকি, তা হবে না। এই যে রুটিগুলো খুলে রেখে দিয়ে চলে গেছে, রুটিগুলো আর খাওয়াই যাবে না, শক্ত হয়ে গেছে। হাওয়া পেলে রুটি শক্ত হয়ে যাবে না।
যত বলি তোমাকে কিছু করতে হবে না, আমি তো আছি, আমি তো করে দেবো, আমি তো সব কোনটা কি করতে হবে আমি জানি নাকি। সে শুনবে না, পাকামো পাকামো করবে আর জিনিস নষ্ট করে দেবে, ভালো লাগে না। আজকে আমিও মুড়িতে একটু চানাচুর নিয়ে নিয়েছি, খেতে একদম ইচ্ছা করছে না, আর চানাচুরটা থাকলে একটু ঝাল ঝাল তবুও খেতে ইচ্ছা করবে। আমার বর যদি দেখে আমাকে বলবে বলবে যে তুমি আমায় খুব বলো, চানাচুর খেও না, চানাচুর খেও না, নিজে খাচ্ছ কেন, বলবে আমি জানি। আমার বর নেই এখন, খেয়ে নিই, নাহলে চেঁচাবে, ওরা আমায় খুব বলো অথচ নিজে খাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, সকালে একদম আমার খেতে ইচ্ছে করে না, একটুও খেতে ইচ্ছে করে না। কি করব, গ্যাস হয়ে যাচ্ছে, পেটে লাগছে, গলা গিজগিজ করে সকালে একটু না খেলে। ওই জন্য এখন একটু করে খেয়ে তারপর স্নান টান করতে যাই। বরের চাটা রেডি করে দিলাম, দিয়ে আমি খেতে বসে গেলাম। তোমাদের সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে? সবার করে নাও, আমিও করে নিই ব্রেকফাস্টটা। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নোংরা ফেলার লোকটা এলে নোংরাগুলো দিয়ে স্নান করতে চলে যাব। আজকে টাটা, বাই বাই। ফোনের চার্জটা দিয়ে দিই, কারণ হচ্ছে নোংরা বালতিতে হাত দিলে ওই ভাত টাত থাকে না, ওটা হাত দিলে আমি আর কোনো কিছুতে হাত দিই না, একবার স্নান করে নিই। টাটা, তোমরা সবাই ব্রেকফাস্ট করে নাও।